রাজধানীর বাজারে কমতে শুরু করেছে মাছ মুরগি সহ অধিকাংশ নিত্যপণ্যের দাম। তবে দেশি মরিচের সংকট থাকায় আবারও বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। এদিকে চাউল ও মুদি সামগ্রীর দাম অপরিবর্তিত থাকলেও কমেছে বেশ কিছু সবজির দাম। তরিকুল ইসলাম খোকনের ক্যামেরায় সর্দার রাজীবের প্রতিবেদন। অস্থির নিত্যপণ্যের বাজারে ফিরতে শুরু করেছে স্বস্তি, আর এর জন্য পূর্ণ সফলতা দিচ্ছেন শিক্ষার্থীদের। বিগত সরকারের সময়ে ২০০ টাকায় পৌঁছানো ব্রয়লার মুরগি নেমেছে ১৬০ টাকায়, আর ৩০০-র উপরে যাওয়া সোনালী মুরগি এখন বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকায়। বর্তমান প্রেক্ষাপটে আগের চেয়ে একটু ভালো আছে। আন্দোলন আগে কিনছিলাম আমরা ১৭০-৮০ টাকা, এখন কিনছি ১৬০ টাকা। যেটা অরিজিনাল সোনালী এখন ২৮০ চলতেছে, আর যেটা মনে করেন হাইব্রিড ওটা ২৪০-৫০ চলতেছে। কিছুটা কমেছে রুই পাঙ্গাস সহ কয়েক ধরনের মাছের দামও। সবাই আমরা যেন বাজার মানে রিজনেবল একটা প্রাইসে আমরা কেনাকাটা করতে পারি। রুই মাছ ওই আগে বেচছি ৫০০ টাকা কেজি, এখন হয়েছে ৪০০ টাকা কেজি। এই বাইম মাছ আগে ১২০০ বেচছি, অনেক ১,০০০ ব্যস্ত আছে। আমরা গত সপ্তাহে ২৫০০ টাকা কেজি বা ২৪০০ টাকা কেজি, আজকে বিক্রি করতেছি ২০০০ টাকা। এদিকে সাম্প্রতিক সময়ে সবথেকে বেশি বেড়ে যাওয়া তরি তরকারির দামও কমেছে বেশ কিছুটা। করল্লার কেজির দর নেমেছে ৬০ টাকা, আর পেঁপে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। ৫ আগস্টের আগে পেঁপে ছিল ৫০ থেকে ৬০ টাকা, অথচ পেঁপে এখন ২০ থেকে ৩০ টাকা হয়ে গেছে। সব কিছুই ছাত্রদের জন্যই আমি মনে করি দেশে সব কিছুই দাম কমে গেছে। আজকে আমরা দামের অনেক পার্থক্য পেলাম, যেমন এই দোকান থেকে ওই দোকানে বেশি রাখা হচ্ছে। বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ১১০ টাকা, আর আলু ৫০ থেকে ৫৫ টাকা কেজি। দীর্ঘদিন ধরে এই অস্থির থাকা নিত্যপণ্যের বাজার আরেক দফা উস্কে দেয় সাম্প্রতিক সহিংসতা, যার প্রভাব সব থেকে বেশি পড়ে কাঁচা পণ্য। তবে চলমান পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে না কমলেও আসার কথা হলো ঊর্ধ্বমুখী নয় পণ্যের বাজার। কিন্তু ১২,৫০০ টাকা বেতন স্কেলের একজন শ্রমিকের কাছে আলু পেঁয়াজের এই দামটিও কি সহনীয়? এমনটাই প্রশ্ন ভোক্তা সাধারণের। সর্দার রাজীব, বাংলা টিভি, ঢাকা।